নমস্কার। বর্তমান সেক্রেটারি নৈহাটি বড়কালী পূজা সমিতির নাম তাপস ভট্টাচার্য। আজকে মায়ের মন্দিরে ভিত পুজো হচ্ছে। এটা আমাদের স্বপ্ন ছিল। 2014 সাল থেকে আমরা এই মন্দির তৈরি করবো বলে লেগে পড়েছিলাম। আজকে সেই ভিত পুজো এবং আমরা নৈহাটি বড়কালী পূজা সমিতির যে ট্রাস্ট, সেই ট্রাস্ট আজকে ঠিক করেছে এখানে মন্দির হবে এবং আমরা এই যে যাদের সম্পত্তি ছিল তাদের সঙ্গে কথা বলে আমরা এই কাজটা করছি। বড়মার যে আবেগ সারা পৃথিবী জুড়ে এখন ব্যক্তিময়, নৈহাটি আবেগ কম নয়। মায়ের মন্দিরে প্রচণ্ড ভিড়ভাট্টা হয় এবং প্রচুর ভক্ত তারা মনস্কামনা পূর্ণ পায়। আগামী দিনে ভক্তদের উদ্দেশ্যে কী? দেখুন, ভক্তদের উদ্দেশ্যে তো মন্দির করছি। আজকে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভক্তরা লাইন দিয়ে পুজো দিচ্ছে। আমরা আমাদের কমিটি বা আমাদের ট্রাস্ট ঠিক করেছে মন্দির করব। মন্দিরের মধ্যে যথেষ্ট জায়গা করব যেখানে লোক ওখানে বসে থাকবে এবং মায়ের পুজো দেবে। সেই জন্য এই মন্দির এত বড় জায়গা জুড়ে প্রথমে আমরা ওই দিকটা করলাম, ওখানে একটা বৃদ্ধাবাস হবে। আমাদের কমিটি ঠিক করেছে ওখানে একটা বৃদ্ধাবাস করবে এবং তারপরে ওখানে একটা অতিথি নিবাসও করবে। পুরোটাই কমিটির সিদ্ধান্ত, আমাদের ট্রাস্টের সিদ্ধান্ত এবং সেই জন্য প্রথমে আমরা ওটা করেছি। আমরা মাকে ওপরে রেখেছি। প্রচুর বয়স্ক মানুষের আমার কাছে এসে বলছে যে আমরা ওপরে উঠতে পারছি না, মাকে দেখতে পাচ্ছি না। সেজন্য এই জায়গাটাও আমরা নিলাম। এই জায়গাটা মায়ের মন্দির করছি এবং আমি চাইছি না রাস্তার মধ্যে ব্যবসাদারদের কোনো অসুবিধা হয়, রাস্তার মধ্যে লোক দাঁড়িয়ে থাকুক। এবং নৈহাটির মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ, সারা পৃথিবীর মানুষ, তাদের উদ্দেশ্যে আমার কথা বলা। মায়ের মন্দির হচ্ছে, মায়ের মন্দির হওয়ার জন্য সবাই যেন হাত তুলে মাকে সাহায্য করে, যাতে মন্দির আমরা খুব তাড়াতাড়ি করতে পারি। এবং আমাদের চিন্তাভাবনা আছে লক্ষ্মী পুজোর পরের দিন মায়ের মূর্তি প্রতিষ্ঠা হবে এবং সমস্ত মানুষকে আমি আমন্ত্রণ জানাচ্ছি ওই দিনকে যেন আসবেন, মায়ের মূর্তি দর্শন করবেন, মায়ের কাছে চাইবেন। মা মনস্কামনা দেবী, আমাদের মা যা চাইবেন তাই পাবেন মায়ের কাছে। হ্যাঁ, এটাই যেখানে ভিত পুজো হচ্ছে দেখছেন, এখানেই মায়ের মন্দির তৈরি হবে এবং যারা দোকানদার ছিল তাদের দোকান দিয়ে দেবো আমরা। নিঃশুল্ক কোনো খরচা ওদের কাছ থেকে নিচ্ছি না। তারা স্বেচ্ছায় আমাদের তাদের দোকান দিয়ে দিয়েছে, আমরা তাদের দোকান তৈরি করে দেবো এবং ভেতরে মায়ের মন্দির হবে, কৃষ্ণ মন্দির হবে এবং শীতলা মন্দির হবে এবং কৃষ্ণ মন্দিরেও মূর্তি স্থাপন হবে ওই দিন। এবং সারা পশ্চিমবঙ্গে যত মন্দির আছে প্রত্যেক মন্দির কমিটিকে আমন্ত্রণ জানাবো। ওই দিন আমাদের এখানে আসবেন ওনারা, এসে এখানে হোমযজ্ঞ হয়ে সেই মন্দির স্থাপন করা হবে লক্ষ্মী পুজোর পরের দিন। আপাতত আমরা স্থির করেছি আমাদের কমিটি, আমাদের বড়কালী পূজা সমিতির যে ট্রাস্ট, সেই ট্রাস্টের কমিটি ঠিক করেছে যে মন্দির এখানে তৈরি হবে। বাংলার সব কথা নৈহাটির মানুষের আবেগ। দেখুন, বড় মা আমরা একটা কথায় স্লোগানে রেখেছি। যেমন একটা স্লোগান আছে ধর্ম যার যার উৎসব সবার, তেমনি আরেকটা স্লোগান আমরা বড় মার ক্ষেত্রে রেখেছি যে ধর্ম যার যার বড় মা সবার। তা স্বাভাবিকভাবে ধর্ম যার যার বড় মা সবার এই ব্যানার বা স্লোগানটা সামনে রেখে এটা বড় মার দীর্ঘদিনের তো ভবেশকালী দ্বারা এটা প্রতিষ্ঠিত মূর্তি। সেই মূর্তিটা আমরা 5 দিন, বছরে 5 দিন অরবিন্দ রোডে রাস্তার ধারে পুজোটা হতো। সেই পুজোটা আমরা সবাই মিলে, আমার সম্পাদক এখানে তাপস ভট্টাচার্য আছেন, আমরা সবাই মিলে বড় মার একটা ট্রাস্টি বোর্ড আমরা করতে চলেছি। আমরা সরকারি সাহায্য সহযোগিতা নেওয়ার জন্য আমরা একটা ট্রাস্টি বোর্ড করতে চলেছি। আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এই মন্দির উন্নয়নের জন্য এবং মন্দিরের নিরাপত্তার জন্য, মন্দিরকে সুরক্ষিত রাখার জন্য, মন্দিরের যে সম্পদ আছে মায়ের সেই সম্পদটাকে নিরাপদ রাখার জন্য আমরা ট্রাস্টি বোর্ড করার পরই আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করব। আমাদের বিধায়ক পার্থ ভৌমিক বর্তমান সেচমন্ত্রী, তার সাথে আমার কথা হয়েছে। আমরা সেইখানে গিয়ে তার দ্বারাই আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছাবো এবং সামনে আমরা লক্ষ্মী পুজোর পর দিন বড় মার যে কষ্টি পাথরের মূর্তি তৈরি আছে সেই তৈরিটা আমরা এখানে প্রতিষ্ঠিত করব। আমার বাংলা, সঙ্গে থাকুন, সঙ্গে রাখুন। আমার বাংলা।